আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি আমরা অনেকেই শুনেছি, অনেকেই অনুভব করেছি। আজ তারই একটি উদাহরণ হিসাবে আমি আমার পিছনের যে গাছটি, এটি একটি শিউলি গাছ। শিউলি গাছ নিকটেন্থাস আরবট্রিস্টিস, শরতের শিউলি, একটি আকর্ষণীয় ফুল। শরতের শিউলি যে পছন্দ করে না, সে ফুল ভালোবাসে না, তার মনে ভালোবাসা নেই। এই একটি গাছকে আমি কার্জন হলে অনেক দিন ধরে লক্ষ্য করেছি যে এর গোড়ার দিকে শুরু হয়েছে একটি গাছ দিয়েই বলে মনে হয়। আপনারা যদি দেখেন, আমি দেখাচ্ছি, এই একটি গাছই শুরু হয়েছে, অথবা একই সাথে তারা দুটি চারা উঠেছিল, তারা আবার এটি বড় হয়েছে। বড় হয়ে দেখেন সুন্দরভাবে তারা দুটো দিকে বেঁকে গেছে। এক অদ্ভুত, এটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। হ্যাঁ, লক্ষণীয়। কে বলে উদ্ভিদের মেধা নেই? যে বলেন তিনি কি কখনো ভেবেছেন এই গাছের যে মেধা আছে, তারা মেধা দিয়ে সেটা প্রমাণ করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে। তারা বলতে পারে না, কিন্তু তারা প্রকাশ করতে পারে। এটি একটি স্থাপত্য বিদ্যার একটি বিষয় হতে পারে। দেখেন কি সুন্দরভাবে দুটো দিকে দুটো ডাল বেঁকে গেছে। কেন এমন হলো? এর ব্যাখ্যাটা কি? এটা নিয়ে ভাবার বিষয়। এখন যে গাছটি দেখা যাচ্ছে, যদিও এখানে একেবারেই পাতা মনে হচ্ছে বিবর্ণ হয়ে গেছে, কারণ শীতে তারা একেবারেই কুঁকড়ে গেছে। এই পাতা সব পড়ে যাবে, আবার নতুন পাতা আসবে, এই গাছেই ফুল দেখা যাবে। কিন্তু আমি আজকে যেটি এখন দেখালাম, সেটি হলো এর আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ, যে কিভাবে তারা দুটি শাখা দুই দিকে সুন্দরভাবে বিন্যস্ত হয়ে আছে। ইটস এ বিউটি, রিয়েলি বিউটি। গাছের যে ইন্টেলিজেন্স আছে, গাছের যে মেরিট আছে, এটা দেখে সেটা বোঝা যাবে। সুতরাং আচার্য জগদীশচন্দ্র বসু যেটা বলে গেছেন, গাছের জীবন আছে, আমরা অনুভব করি গাছের জীবন আছে, এগুলো দেখলে আরও প্রমাণিত হয়। সুতরাং এই গাছের যে বৈশিষ্ট্যটি, এটি পর্যবেক্ষণের বিষয়, এটি গবেষণার বিষয়। আমি সত্যি এই বিষয়টি খুবই পর্যবেক্ষণ করেছি, এবং পর্যবেক্ষণ করে এখান থেকে এইটুকুই বুঝতে পারলাম যে গাছের একটি মেধা আছে, যে মেধাটি প্রকাশ করতে পারে না, যেমনটি আমরা পারি। সেটি হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করেছিলাম। আজ দুজন আর দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে। গাছ ভালোবাসুন, গাছকে রক্ষা করুন, অকারণে গাছের কষ্ট দিবেন না। গাছেরও জীবন আছে, গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে। প্রতিনিয়ত আমরা গাছ দ্বারা উপকৃত হই। সুতরাং গাছকে ভালোবাসুন, পরিবেশ ভালো রাখুন, আমরা ভালো থাকব। ধন্যবাদ।